গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর রাইকে নিয়ে এসেছি উপরে। উপরেই হলো আমার চেম্বার, আর রাইয়েরও এখানে গান ঠানগুলো সব এখানেই করে। তো রাইকে এখনও গানের টিচার দেইনি, বাড়িতে ওকে শুধু স্বরলিপিটা নিজেই শেখাচ্ছি। তো এখন ওকে কালকে ওর এক্সামও শেষ হয়ে গেছে, তো এখন থেকে একটু গান ঠানগুলোও করুক। গলা ছেড়ে করবা। সানি হলো না। সানি ধা পা মা গা রে সা, শুরুটাই বের করো। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এরপর আমি বসে পড়লাম ল্যাপটপ নিয়ে। ল্যাপটপে কিছু কাজ রয়েছে, তো সেগুলো সেরে নিব এখন। আজকে থেকে এই পুরো সপ্তাহটা বন্ধ রয়েছে আমাদের, কোর্টে গরমের বন্ধ দিয়েছে। তো যেমন বন্ধও দিয়েছে তেমনি গরমটাও পড়েছে আজকে প্রচণ্ড। প্রচণ্ড গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে টেম্পারেচার 40-র উপরেই হবে। তো বাড়ির সামনে দিয়ে কুলফি যাচ্ছিল, তো দাঁড় করিয়ে দিলাম। এখন আমরা সবাই মিলে কুলফি খাবো। মিস্টার রয় নিচ্ছে, আর বাড়ির সবার জন্যই নিয়ে নিব। মেয়ে আসছে বাটি নিয়ে, বাটিতে করে ও কুলফিটা নিয়ে খাবে। আনো, তুমি আনো। খাও মা, খাও। বাড়িতে দেখলাম আম রয়েছে, কাঁচা আম। তো ভাবলাম একটু আম মাখা করা যাক, তো একটা আম নিয়ে নিলাম। তো ওটাকে এখন কেটে আমি আম মাখা বানাবো। আর এই সমস্ত জিনিস ছুটির দিন ছাড়া হয়ও না। আর খাওয়া বলতে আমি আর ননদই খাবো, তার মধ্যে খাওয়ার কেউ নেই। তো দুজনের জন্য একটা আমই যথেষ্ট। তো একটা আম নিয়ে নিলাম। এরপর আমটাকে ছুলে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। নিয়ে লবণ, তেল, একটু চিনি আর কাসুন্দি দিয়ে ভালো করে মেখে তারপর খাবো। তো আপনাদের কার কার এরকম আম মাখা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এরকম টক খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ দারুণ লাগে। আম মাখাটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।